নির্বাচনকে ঘিরে টানা ৪ দিনের সরকারি ছুটি শেষে রাজধানীর বাজারগুলোতে ফিরেছে চাঞ্চল্য, তবে কমেনি দাম। গত সপ্তাহের তুলনায় প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকা, শিম বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকা কেজি, টমেটো ৭০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি, লাউ ৮০ থেকে ১০০ টাকা, ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা পিস। দামের দিক থেকে আমার টমেটোটা গত সপ্তাহের মতোই মনে হয়েছে, বেগুনটা বেশি মনে হয়েছে, আর সিমটাও বেশি। ডিমের লালটা হয়েছে ১১০ ডজন, আর সাদাটা হয়েছে ১০০ টাকা। কিছু বেড়েছে, কিছু আগের মতো আছে। ভোটের পরে খুব বেড়েছে, কাঁচামরিচ খুব বেড়েছে। না, এখন খেজুর আপাতত আগের দামে আছে, কিছুটা আপনার ১০-২০ টাকা বাড়ছে, তবে আগের মতোই আছে, এখনো বাজার নিয়ন্ত্রণে আছে। ৫৬ থেকে ৫৮, সেটা হয়ে গেছে আপনার ৫৪-৫৫ টাকা। তারপরে মিনিকেট আপনার ওই আগের মতোই আছে। তারপরে আপনার নাজিশাল আছে ৭০ থেকে আরম্ভ করিয়া ৮৫ টাকা পর্যন্ত কোয়ালিটি বেঁধে। মাংসের বাজারে গরু ও খাসির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মুরগির দাম। ব্রয়লার ১৮০ টাকা, সোনালী ২৯০ থেকে ৩০০ টাকা কেজি। মাছের বাজারে রুই কাতলা ২৫০ থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। নতুন সরকার বাজারের সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালে আনবে, এমন প্রত্যাশা ক্রেতাদের। অন্যান্য সময়ের চেয়ে এটা রমজান মাসে একটু আমার কাছে মনে হচ্ছে যে একটু বাজারের দরটা একটু বৃদ্ধি। নির্বাচিত সরকারের কাছে আমাদের প্রত্যাশা আরও বেশি যে আগামীর এই প্রধানমন্ত্রী আমাদের এই সাধারণ মানুষের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখবেন, বাজার দর নিয়ন্ত্রণ রাখবেন। এছাড়া রমজানের অন্যতম পণ্য খেজুরের দাম বাড়তে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে ধরন ভেদে খেজুরের দাম প্রতি কেজি ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।